বিরামহীন আলোচনার কেন্দ্র হয়ে উঠেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বিনোদনে তিনি নিয়মিত হাজির হচ্ছেন গান, সিনেমা নিয়ে। এর মান নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তা দেখেছেন লাখো কোটি মানুষ। বিনোদনের গণ্ডি পেরিয়ে রাজনীতিতেও আছেন তিনি। নির্বাচনে অংশ নেওয়া, মারধরের শিকার হওয়া সহ রাজনীতির নানা ইস্যুতে এখন আলোচিত তিনি। ঢাকার ১৭ আসনের নির্বাচনে অংশ নিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হন তিনি। এই ঘটনায় বিবৃতি আসে বিশ্বের কয়েকটি দেশ থেকে। এখন চলছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে হিরো আলমের মামলা বিতর্ক। রোববার দুপুরে এর শুরু। ডিবি প্রধান হারুনুর রশিদের কার্যালয়ে যান তিনি। সেখান থেকে বেরিয়ে গণমাধ্যম কর্মীদের জানান রিজভীর বিরুদ্ধে মানহানি মামলা করতে যাচ্ছেন তিনি। বিএনপির এই নেতার বিরুদ্ধে হিরো আলমের অভিযোগ হচ্ছে রিজভী তাকে জনসভায় অর্ধ পাগল, অর্ধ শিক্ষিত বলেছেন। এটি তার জন্য মানহানিকর। এর পক্ষে হিরো আলম যুক্তি দেখিয়ে সাংবাদিকদের জানান, তিনি জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০১৮ সালে বগুড়া ৪ আসন থেকে এবং ২০২৩ সালে বগুড়া ৪ আসন ও বগুড়া ৬ আসন এবং ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের চুলচেরা বিশ্লেষণে তিনি একজন সুস্থ, নির্বাচন করার জন্য উপযুক্ত নাগরিক হিসেবে ৩ বার প্রমাণিত হয়েছেন। তিনি অর্ধশিক্ষিত। এ প্রসঙ্গে হিরো আলম সরাসরি বলেন, বিএনপি নেত্রী 8 পাস, আমি ক্লাস 7 পর্যন্ত পড়েছি, তাই রিজভীর মুখে এমন কথা মানায় না। দেশের সংবিধানেও এমন বৈষম্যমূলক কিছু উল্লেখ নেই। তিনি বলেন, রিজভীর এমন আক্রমণাত্মক মানহানিকর বক্তব্যের কারণে আমি সামাজিকভাবে চরম হেয় প্রতিপন্ন হয়েছি, তাই এ বিষয়ে আমি আইনগত সহযোগিতা কামনা করছি। রোববার হিরো আলম মামলা করতে পারেননি, কিন্তু সিনেমার চিত্রনাট্যের বাকবদলের মতো এই গল্পের পরের অংশে ছিল অন্য কিছু। সোমবার হিরো আলম ঢাকার সিএমএম কোর্টে যান। সবাই ধারণা করছিলেন তিনি মানহানি মামলা করবেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, জনাব রুহুল কবির রিজভী আমার বাবার বয়সী, আমি তার বিরুদ্ধে কোনো মামলা করব না। এ কথা গণমাধ্যম কর্মীদের বলে হিরো আলম চলে যান, কিন্তু এর একটু পরে তার আইনজীবী সাংবাদিকদের জানান রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বিতর্ক হিরো আলমের পিছু ছাড়ছে না। আবার এমনও হয় যে বিতর্ক ছাড়া হিরো আলমের চলেই না। সঞ্জিদা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।